গাছ, যেটা আমি সুন্দরবন থেকে এনেছিলাম। আগেই বলেছি আপনাদেরকে। তো এই গাছের পাতা দিয়ে একটা জিনিস তৈরি হয়, যেটা যে সকাল সকাল আমরা সেটা খাবো। সেটা কি খাবো চলুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার রানীমা রবিবার সকাল সকাল আমরা উঠে গেছি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে, যেটা আমাদের ছাদে আমি পুঁতেছিলাম সুন্দরবন থেকে নিয়ে এসে। তো সেটা মাঝে মধ্যে আমাদের খাওয়া হয়, কিন্তু আজকে স্পেশালি ভিডিওটা করলাম। ওয়েদারটাও খুব সুন্দর, তার জন্য আমি রানীমাকে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে রানীমা তো ছাতা নিয়ে চলে গেছে, এবং ওয়েদারটা এত সুন্দর ছিল দেখুন। কত সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, বৃষ্টি, কত পায়রা বসে আছে। অসাধারণ লাগছে দৃশ্যটা আজকে। তো হঠাৎ মুড হলো যে ভিডিওটা করি। রানীমাও খুব আনন্দে ছিল, সেও সকাল সকাল উঠে গেছে তার পাপাকে পেয়ে। তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আমার ছাদে কিছু গাছ আছে, তার মধ্যে এই গাছটির একটা বিশেষ গাছ, যেটা আমি সুন্দরবন থেকে এনেছিলাম। আগেই বলেছি আপনাদেরকে। তো এই গাছের পাতা দিয়ে একটা জিনিস তৈরি হয়, যেটা যে সকাল সকাল আমরা সেটা খাবো। সেটা কি খাবো চলুন, আমরা গিয়ে নিচে গিয়ে সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি জিনিসটা আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। বলুন তো এই জিনিসটার নাম কি? এটা খুবই ভালো খেতে, এবং অনেকেই এটা জানে না। এটা বিশেষ করে পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তো আমি নিচে নিয়ে চলে আসলাম সেই পাতাটা নিয়ে, এবং আমি আমার ওয়াইফকে দিলাম। আমার ওয়াইফ তো এটা দেখে একগাল হাসি দিয়ে বলল যে, ঠিক আছে চলো আজকে এটা বানিয়ে দিই। এবার দেখুন এটা দিয়ে কি তৈরি হয়, কি তৈরি করে আমার ওয়াইফ। আমার তো মেয়ে জলের বোতল নিয়ে চলে আসলো। সে তার মাকে জল এগিয়ে দিল এবং খেলা করতে লাগলো। কেন সে পাপাকে এত পায় না, সকালবেলা সেও উঠে গেছে আজকে। আর আমার ওয়াইফ জল দিয়ে দিল। দেখে এবার বুঝতে পারছেন কি জিনিস তৈরি হতে যাচ্ছে। আর একটা জিনিস, এই হচ্ছে ইলিশ মাছ, যেটা আমি নিয়ে এসেছিলাম এবং কদিন খাওয়া হয়েছে। আর আজকে স্পেশালি আমি ওয়াইফকে বললাম যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা করো। তার কারণ আমরা সর্ষে দিয়ে অনেক কিছু দিয়েই খেয়েছি, কিন্তু আজকে আমাদের বেগুন আলু দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল। এখানে জল গরম হয়ে গেছে, আর পাতাগুলোকে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আচ্ছা এবার চলুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা কিছু না, আমি বারান্দায় যাচ্ছি। দেখুন এখানে একটা জিনিস দেখাই। এই যে এখানে দেখুন কতগুলো ভেজিটেবলস দিয়ে স্যুপ টাইপের তৈরি হচ্ছে, আর কত ব্রেড, সঙ্গে এগ। তখন আমি ভাবলাম যে এটা কি হতে পারে, এটা দিয়ে তো কোনো মেনু এরকম সাধারণত হয় না। তো আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম, ও অ্যাকচুয়ালি ক্যাটারিং এর কাজ করে। ও বলল যে এটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পের, তার জন্য সে অর্ডারটা পেয়েছে। তো যাই হোক, আমি ঘরে এসে দেখি মোটামুটি চা রেডি হয়ে গেছে। এটা একটা লেমন ফ্লেভার, এবং এটা খেতে এতই সুস্বাদু এবং একটা পিওর অর্গানিক, খাওয়া খুবই ভালো। ওর জন্য আমি এটা নিয়ে এসেছিলাম স্পেশালি। তো আজকের আমি এটা করে দেখালাম। দেখুন পুরো গ্রিন টির মতো লাগছে। আমার মেয়ে তো খুব খুশি, ও খাবে। ও সচরাচর খায় না এগুলো। তো আমাদের প্লেট রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এটা আমার আর এটা আমার মেয়ের। তো ও তো খুব এক্সাইটেড, সঙ্গে মোবাইল নিয়েও বসে পড়েছে এবং বলছে যে আমাকে আরও বেশি দিতে হবে। তো যাই হোক, আমরা এবার এটাকে খাওয়া শুরু করলাম। দেখুন আমরা খেতে বসে গেছি। আমার মেয়ে তো খুব খুশি, এবং ও খুব খুব টেস্ট পেয়েছে, যার জন্য ও খুব খুশিও। আর খাওয়া শুরু করে দিয়েছে দেখুন। অনেকগুলো বিস্কুট নিয়ে বসেছে, এবং ও আরও বলছে যে আরও চাই। এবং দেখুন বিস্কুট খাওয়ার স্টাইল কি, সঙ্গে তো মোবাইল মাস্ট, মোবাইলটা থাকবেই। এই হচ্ছে এখনকার দিনের বাচ্চাদের এই সমস্যা, যেটা আমি কিছুতেই ওর থেকে কেড়ে নিতে পারছি না। তো যাই হোক, আমরা এটা খাওয়া শুরু করলাম। খেতে তো সত্যি অসাধারণ লাগছিল, খুবই সুন্দর লাগছিল। ও তো আরও বলছে দাও দাও, আরও চাইছে। দেখুন কি অবস্থা ওর। সত্যিই ভালো লাগলো, আপনারাও খেতে পারেন। আর দেখুন আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়ি এলাকায় বসে আছি আমরা। অসাধারণ দৃশ্য, খুব ভালো লাগছে। আর এরই মাঝে দেখুন চলে এসেছে আমাদের ইলিশ। ইলিশ বেগুন আলু দিয়ে, যেটা আমার আজকের পছন্দের খাবার, এবং আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তারই মাঝে আমাদের চা খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে টাটা। আর যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন।